I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি এখানে জন অ্যাব্রামের আপকামিং সিনেমা ভেদা আর কি এটা ট্রেলার রিয়াকশন দেবো। তো এটা ট্রেলারটা আর কি দুদিন আগে রিলিজ হয়ে গেছে। তো এই সিনেমাতে জন অ্যাব্রাম ছাড়াও রয়েছে আর কি এখানে শর্বরী ওয়াঘকে আপনারা লাস্ট টাইম মুনজিয়াতে দেখেইছেন। আর তাছাড়া রয়েছেন তামান্না ভাটিয়া। আর তাছাড়া লিড ভিলেনের রোলে রয়েছেন অভিষেক ব্যানার্জি। আর তাছাড়া আর কি আশিস বিদ্যার্থী আর কুমুদ মিশ্রা এরাও রয়েছে। তো আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। তো এই সিনেমাটা ঠিক আছে, এটা মেনলি কাস্টিজম নিয়ে, মানে কাস্ট পলিটিক্স নিয়ে, রাজস্থানে যে কাস্ট পলিটিক্সটা এক্সিস্ট করে সেটা নিয়ে। তো অভিষেক ব্যানার্জি হচ্ছে সেখানে আর কি একজন অপ্রেসিভ মানুষ, ঠিক আছে, একটা খুবই অপ্রেসিভ, একটা খুবই মানে ডমিনেটিং একটা মানুষ, মানে বুঝতেই পারছেন কীরকম সে আর কি মহিলাদের উপরে, পুরুষ মানুষ মানে তার থেকে আর কি যারা নিচু জাতের লোকেরা রয়েছে, নিচু জাতের পুরুষ মহিলা যারা রয়েছে তাদের উপরে সে অত্যাচার করে, মহিলাদেরকে সে রেপ করে, মহিলাটা সারাক্ষণ ভয় ভয় থাকে। আর তার মধ্যেই আর কি একজন শর্বরী ওয়াঘের ক্যারেক্টার, তার মধ্যেই একজন সেও আর কি চাইছে যে মানে কেউ তাকে আর কি মানে ট্রেন করুক যাতে সে আর কি এইসবের বিরুদ্ধে লড়তে পারে, কারণ সে মাথা তুলে এবার দাঁড়াতে চায়। সে কিন্তু আর এই টর্চার নিতে পারছে না, কেন প্রত্যেকটা মানুষকে এখন অভিষেক ব্যানার্জি বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে ওই জুতোটাকে মাথায় নিয়ে ঢুকতে হবে। এরকম অনেক উল্টো পাল্টা আর কি নিয়ম কানুন রয়েছে, যা কাস্ট পলিটিক্স যেরকম, সেরকম উল্টো পাল্টা নিয়ম কানুন আর কি তাদেরকে ফলো করে চলতে হয়। তো তার অপারেশন দিনের পর দিন বেড়ে চলেছে, গুলিগালাজ, মারামারি, ভায়োলেন্স, কোনো কিছুতেই আর কি সে বাঁধে না। আর এদিকে জন আব্রামের রোল হচ্ছে একজন আর কি রিটায়ার্ড একজন আর্মি অফিসার। সে 11টা গোর্খা রাইফেলের আর কি রেজিমেন্টের আর কি সে তখন অর্ডারটা আর কি পালন করেনি, মানে তাদের নির্দেশ সে তখন পালন করেনি, তার জন্য তাকে আর্মি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মানে আর কি কোর্ট মার্শাল করে দিয়েছিল। তো তামান্না ভাটিয়া এখানে জন আব্রামের অ্যাকচুয়ালি লাভ ইন্টারেস্ট। তামান্না ভাটিয়ার কিন্তু খুব একটা বড় রোল নেই সিনেমাতে, মানে আমার যতদূর মনে হচ্ছে তামান্না ভাটিয়া আই থিঙ্ক হয়তো মরে যেতে পারে, মানে যতদূর আমার মনে হচ্ছে, কারণ তামান্না ভাটিয়ারকে দেখে কিন্তু মনে হলো না যে খুব বড় রোল আছে। আর তাছাড়া তামান্না ভাটিয়া আর কি প্রেস কনফারেন্স নিয়ে আর কি নিজের রোল নিয়ে যা বলেছেন, তাতে তিনি বলেইছেন যে তার রোলটা কিন্তু খুব বড় না, ইম্পর্টেন্ট বাট খুব বড় না। তো এখানে জন আব্রাম আর কি সে শর্বরী ওয়াঘকে ট্রেনিং দিচ্ছে, শর্বরী ওয়াঘকে সে মানে ট্রেন করছে, ঠিক আছে, সে তাকে ট্রেন করছে যাতে সে আর কি লড়তে পারে এই মানে অপারেশনের বিরুদ্ধে, এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আর তাছাড়া কুমুদ মিশ্রা, আশিস বিদ্যার্থী এদেরও কিন্তু একটা নেগেটিভ শেড রয়েছে, এরাও কিন্তু নেগেটিভ রোলসে রয়েছে। জন আব্রাম নিজেও তাদের বিরুদ্ধে লড়ছে, আর শর্বরী ওয়াঘকেও সে এমনভাবে ট্রেন করেছে যে শর্বরী ওয়াঘও তাদের বিরুদ্ধে লড়ছে। তো ভরপুর অ্যাকশনে ভরা রয়েছে। তো এখানে অ্যাকশন সিনসগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর তাছাড়া এই সিনেমাটা ডিরেক্ট করছেন নিখিল আদবানি। তো নিখিল আদবানিকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন, কাল হো না হো ডিরেক্টর। তাছাড়া পাটিয়ালা হাউস, এই ছবিটা অনেকেই দেখেনি কিন্তু এই ছবিটার খুব ভালো সিনেমা ছিল। তাছাড়া আর কি জন আব্রামের বাটলা হাউসেরও ডিরেক্টর ছিলেন এই নিখিল আদবানি, ওটাও খুব ভালো সিনেমা ছিল। আর তাছাড়া নিখিল আদবানি দুটো ওয়েব সিরিজও করেছে, একটা ছিল মুম্বাই ডায়েরিজ অ্যামাজন প্রাইমে, ওটা খুব ভালো হয়েছে। আর তাছাড়া মুঘল এম্পায়ার বলে একটা, যেটা আর কি মুঘল সাম্রাজ্যকে নিয়ে হটস্টারে রয়েছে, ওটাও নিখিল আদবানির একটা খুব ভালো আর কি ওয়েব সিরিজ। তো যাই হোক, নিখিল আদবানিকে আবার আমরা অ্যাজ ডিরেক্টর দেখতে পাচ্ছি আফটার বাটলা হাউস। আর তাছাড়া আর কি অগস্টের 15 তারিখে সিনেমাটা রিলিজ হচ্ছে। আর এই সিনেমার কিন্তু জন আব্রাম শুধু অ্যাক্টারই নন, হি ইজ অলসো ওয়ান অফ দ্য প্রডিউসার্স। তো অগস্টের 15 তারিখটা জন আব্রামের কিন্তু সবচেয়ে একটা ভালো দিন, বিকজ জন আব্রাম ওই সময় যত সিনেমা রিলিজ করে থাকেন সাধারণত হিট হয়ে থাকে। যদিও সত্যমেভ জয়তে পার্ট 2 সেটা হিট হয়নি, 2021 কি 22-এই তো সিনেমাটা রিলিজ হয়েছিল। এই সিনেমাটা একেবারে জঘন্য সিনেমা ছিল, এটা ফ্লপ হয়েছিল। নাহলে এছাড়া সত্যমেভ জয়তে পার্ট 1 হোক বা বাটলা হাউস হোক, এগুলো কিন্তু জন আব্রামের খুব বড় বড় হিটস ছিল। আর ভেদার আমি যা মানে টপিক দেখলাম আর যেরকম ট্রেলার দেখলাম, আমার মনে হচ্ছে এটা কিন্তু একটা ভালো সিনেমা হতে পারে। এখন লেটস হোপ যে সিনেমাটা ঝুলিয়ে না দেয়,
বা উল্টো পাল্টা কিছু মানে বেকার এলিমেন্টস না ঢেলে দেয়। কেন সিনেমার টপিকটা খুব ভালো, কনসেপ্ট খুব ভালো, একদম কাস্ট পলিটিক্স নিয়ে। তো আমাদের কনস্টিটিউশন যিনি লিখেছেন তিনিও একজন দলিত সমাজ থেকে এসছেন, বি.আর. আম্বেদকর। তো মানে এই ধরনের ব্যাপার স্যাপার আর কি এই সিনেমাতে রয়েছে। তো অগস্টের 15 তারিখে কিন্তু এই সিনেমাটা রিলিজ হচ্ছে, অ্যান্ড প্লাস এই ট্রেলারকে নিয়ে অলরেডি একটা ভালো রকম হাইপ কিন্তু ক্রিয়েট হয়েছে। তো বেদাকে নিয়ে কিন্তু হাইপ ভালো রকম রয়েছে। তাছাড়া স্ত্রী 2 বেরোচ্ছে, অ্যান্ড অক্ষয় কুমারের খেল খেল মে বেরোচ্ছে। মানে মানে এই সিনেমাটার সঙ্গে আরও দুটো হিন্দি সিনেমা আর কি একই দিনে ক্ল্যাশ করছে বক্স অফিসে। তো দেখুন, আমি আগেই বলেছিলাম অক্ষয় কুমারকে নিয়ে, যখন ভিডিওটা এনেছিলাম তখন আমি কালকেই বলেছিলাম যে খেল খেল মে এই সিনেমাটা কোনো চান্স নেই, বড়জোর এই ভেদার চান্স রয়েছে আর স্ত্রী 2 এই দুটোর চান্স রয়েছে। এখন দেখা যাক এটা কীরকম পারফর্ম করে বক্স অফিসে, এটা কীরকম সিনেমা হয়েছে। লেটস সি। ট্রেলারটা তো প্রমিসিং আছে, এবার দেখা যাক সিনেমা কীরকম হয়। এটা তো অগস্ট 15 তারিখের আগে জানা যাবে না। সো লেটস হোপ এটা ভালোই হয়েছে। তো আমার ট্রেলারটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি মানে ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন, অ্যান্ড বেশি বেশি করে শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।